বললে শোনা যায়, আমি মাঠের মধ্যে বলেছি, তারপরে এনে অনেক লোক আছে। মাদক কি চলতে দেওয়া যায়? না মাদককে চান কেউ? না আমিও চাই না। মাদক প্রথম ক্ষতি করে কার? যে সেবন করে, তারপরে পরিবারে, তারপরে ডাকাতি হয়, তারপরে রাষ্ট্রের, তাই না? মাদক ব্যবসায়ী যাই হয়, মাদক সেবনকারী যাই হয়, যার দোকানে সেবন করে, এই যে আপনারা দেখেন এখন একটা দোকানের মাঝে মাদক সেবনের সরঞ্জাম পেয়েছি, সে কিন্তু কাঠের ব্যবসা করে, আর ঘরের মধ্যে মাদক সেবন করে, সে নিজে সেবন করে, তাকে কিন্তু ছাড়বো না, নিয়ে যাবো, চালান দেবো। আমার কথা হলো, বুঝতে হবে পুলিশ ধরে নেওয়ার ক্ষমতা রাখে, আর জামিন দেওয়ার ক্ষমতা কার? আদালতে। পুলিশ 24 ঘন্টার বেশি তাদের কাছে রাখতে পারে না, আদালতে পাঠায়, আদালতে চলে আসুক, অসুবিধা নাই। তবে সে শিক্ষা পাক যে আমি আর জীবনে এই যে এত লোকের সামনে যদি তার লজ্জা হয়, একটা ব্যবসায়ী, কাঠের ব্যবসায়ী, তার ঘরের মাঝে ইয়াবা সেবিক, ইয়াবা সেবনের সরঞ্জাম পাইছি, এটা পাওয়ার কারণে তাদের দুইজনকে নিয়ে যাচ্ছি। আমি আগামীকাল কোর্টে চালান দেব, কোর্ট থেকে সে চলে আসুক, আমাদের আপত্তি নাই। কিন্তু তার যদি শিক্ষা হয়, তাইলে তার ঘরের মাঝে আর কাউকে বসতে দিবে না। আরো আশেপাশে যে দোকানে এই ঘটনা ঘটে, সবাই সতর্ক হয়ে যান। মাদক যে বিক্রি করে, এই যে এত লোক যদি মাদকের বিরুদ্ধে থাকেন, মাদক এই এলাকা থেকে নির্মূল হতে বাধ্য। বাধ্য কিনা? মাদক কি দেশে একদিন আসছে? মাদক যেমন দীর্ঘদিনের আশা, আমাদের এইভাবে যদি সবাই প্রতিবাদ করি, আস্তে আস্তে চলে যাবে, একদিনে শেষ করা যাবে না। আমরা যারা মাদক ব্যবসা করে, এনে যদি কেউ থাকেন ব্যবসায়ী, আর মাদক সেবীও যদি কেউ থাকেন, দয়া করে এই পথ থেকে চলে আসেন। এখন পর্যন্ত যারা করছেন, একবারে আমরা মাফ করে দেবো, যদি সে ভালো হয়ে যায়। মাফ করে দেওয়া যায় না? আর ভালো না হইলে আজকের পর থেকে তার কিয়ামত দেখবে। রাজি আছেন? তার সাথে সামাজিক কোনো বন্ধন কেউ রাখবেন না, সে যত প্রভাবশালী হোক। তার আর সবচেয়ে বড় কথা হইছে, তাকে মাদক ছাড়তে হবে, না হইলে এই এলাকা ছাড়তে হবে। ইনশাআল্লাহ বলছি, জায়গায় জায়গায় সাইনবোর্ড টানাই দেন, ঠিক আছে? হয় মাদক ছাড়ো, নাইলে মাইসকাপন ছাড়ো। হয় মাদক ছাড়ো, প্রত্যেক ইউনিয়নে জায়গায় জায়গায় সাইনবোর্ড টানাই দেন, কোনো দোকান পাটে যেন মাদক না চলে। আপনারা যদি সহযোগিতা করেন, আরেকটা বিষয় থাকবে, অনেক জায়গায় মাদকের জন্য মাদক ব্যবসায়ীদের মারপিট করতেছে, বাড়িঘর ভাঙতেছে। মাদক যেমন অন্যায়, কারো মারা, বাড়িঘর ভাঙাও কিন্তু অন্যায়। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনি যদি দেখেন মাদক বিক্রি করতেছে, এইরকম একত্র জটলা হয়ে তাকে ধরে ফেলেন, ধরে আমাদের সংবাদ দেন, আমরা ধরে নিয়ে যাব। সে ভালো না হওয়া পর্যন্ত প্রতিবার ধরে নিয়ে যাব, আবার দরকার ছাড়া পেয়ে আসবে, জামিন পেয়ে আসবে কোর্ট থেকে, আবার নেব। ঠিক আছে, কিন্তু আইন হাতে তুলে নেওয়া যাবে না। সে কতবার জেলে যাইতে পারে, এটা আমরা দেখে দেব। যদি সকলে প্রতিবাদ মুখর হই, অবশ্যই মাদক নির্মূল হবে। আর সবচেয়ে বড় কথা, এই যে আমরা যারা আছি, যাদের কোনো প্রয়োজন নাই, বাজারে না ঘুরে, দোকানে না ঘুরে, আমরা যদি বাসায় যাই, বাসায় গিয়ে আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সন্ধ্যার পরে বাইরে যাচ্ছে কিনা, আমরা যদি একটু তদারকি করি, আজকে থেকে যদি তদারকি, 1 মাস পরে দেখবেন আপনার পরিবারটা অন্যরকম হয়ে গেছে। সকলে যার আমরা নিজে যদি বাইরে থাকি, আমার সন্তানও বাইরে থাকে, তাই না? তাইলে আমার ভবিষ্যৎ, আমার সন্তানদের ভালোর জন্য আমার কি করা উচিত? বাসায় গিয়ে সন্তানের তদারকি করবো, কোথায় গেছে, কি করতেছে, এই তদারকি করা দরকার আমাদের। করলে দেখবেন আমার সন্তান ভালো হলে, আমার ঘর ভালো হলে, সমাজ ভালো হবে। প্রত্যেকে যদি যার যার ঘরের দায়িত্ব নেন, দেখবেন সমাজ ভালো হয়ে যাবে। সমাজ ভালো হলে গ্রাম ভালো হয়ে যাবে, গ্রাম ভালো হলে রাষ্ট্র ভালো হবে। পারবো আমরা আমাদের সন্তানদের দায়িত্ব নিতে? আমার দায়িত্ব না, সন্তান ভালোভাবে কিভাবে চলবে, এটার দায়িত্ব। আমি অশিক্ষিত হইতে পারি, আমি অটো ড্রাইভার হইতে পারি, ভ্যান গাড়ি চালক হতে পারি, চা বিক্রেতা হতে পারি, অন্য যে কোনো ব্যবসা করে খাইতে পারি, দিনমজুর হতে পারি, মূর্খ হইতে পারি, কিন্তু আমার সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষককে আমি। ভালো জিনিসটা শিখবে আমার পরিবার থেকে, স্কুল কলেজে শিখবে বিদ্যা বুদ্ধি। তাইলে আমার সন্তানকে ভালো শেখানোর দায়িত্ব আমার।
আমি যদি মোবাইল টিপি, সন্তানও মোবাইল টিপে শিখবে, মোবাইল টিপেও দিবেন না। তাইলে আমরা আজকের পর থেকে এলাকায় মাদক ব্যবসা চলবে? চলবে না। মাদক ব্যবসায়ী যদি ব্যবসা করতে চায় আমরা সকলে মিলে তাকে ধরে ফেলবো, কিন্তু আইন হাতে তুলবো না, মারবো না, বাড়িতে আঘাত করবো না। কারণ অনেক জায়গায় দেখা যায় বাড়িঘর ভাঙ্গে। একটা জিনিস বুঝে নিতে হবে, আমি যদি একজনের ঘর ভাঙ্গি 10 বছর পর হলে আমার ঘর অন্য আরেকজনের ভাঙবে।